হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো গুড মর্নিং ফ্রম কৌশানী। তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে আমরা কৌশানীতে নাইট স্টে করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখব বলে চলে এলাম হোটেল থেকে গান্ধী আশ্রমে। সকালবেলা আর গান্ধী আশ্রমে ঢোকার জন্য টিকিট লাগেনি, এখানে সবাই দেখার জন্য চলে এসেছিল। তো সানরাইজ তো ভালোভাবে দেখেছি, কিন্তু এখান থেকে না হিমালয়ের পিকগুলো ভালোভাবে দেখা যায়। কিন্তু আজকে দেখো ওয়েদার আমাদের সাথ দেয়নি, এত মেঘলা ছিল ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো আমরা ওখান থেকে চলে এলাম রুমে, একটু কফি খেয়ে নিয়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম নিচে ব্রেকফাস্টের জন্য। এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো আমরা যখন ব্রেকফাস্ট করি তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো তখন আর ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি করে প্যাকিং করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম মুন্সিয়ারির জন্য। তো চলো দুগ্গা দুগ্গা বলে মুন্সিয়ারির জন্য বেরিয়ে পড়লাম। বৃষ্টি কিন্তু সাথে নিয়েই যাচ্ছিলাম, কারণ মুন্সিয়ারির রাস্তাটা অনেকটা ছিল। তো আমরা চাইছিলাম বিকেলেই মুন্সিয়ারিতে পৌঁছে যেতে, কারণ আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না। ড্রাইভার দাদা একটা ভালো হোটেলে নিয়ে যাবে বলেছিল। প্রথমে আমরা চলে গেছিলাম কৌশানীর শাল ফ্যাক্টরিতে, তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই ভিডিও করতে পারিনি। তোমরা এলে ভিজিট করো, ওখানে কিভাবে শাল তৈরি হয়, তোমরা শালও কিনতে পারবে। তারপর আমরা চলে এসেছিলাম বৈদ্যনাথ টেম্পেলে। তো এখানে আসার পর বৃষ্টিটা একদম থেমে গেছিল। এই বৈদ্যনাথ টেম্পেলে নাকি শোনা যায় শিব পার্বতীর বিয়ে হয়েছিল। মন্দিরটা খুব সুন্দর ছিল, তোমরা এলে অবশ্যই মন্দিরটা ঘুরবে, ভালো লাগবে। তারপর আমরা রওনা দিলাম মুন্সিয়ারির পথে। মুন্সিয়ারির যখন রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, ভ্যালিগুলো কি সুন্দর, সব এক একটা পাহাড় এক এক রকম। আর সকালে এত বৃষ্টি হওয়ার পর এখন আকাশ এত ক্লিয়ার, পুরো নীল মেঘগুলো ভেসে যাচ্ছে, এত ভালো লাগছে। আমি তো বলবো তোমাদেরকে যখন তোমরা নৈনিতাল আসবে মুন্সিয়ারির জন্য একদিন অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। মুন্সিয়ারি থেকে তোমরা কি কি দেখবে? পঞ্চচল্লি দেখবে, হিমালয়ের বিভিন্ন রেঞ্জগুলো, যে পিকগুলো, নন্দাদেবীর ত্রিশূল, এইসবই দেখা যায়। তো তারপর আমরা যেতে যেতে দেখতে পেলাম বিদ্যি ফলস। তো আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম গাড়িতে, তো পায়ে ব্যথা করছিল। তো এই একটা পাহাড় থেকে ওই পাহাড়ের বিদ্যি ফলসটা দেখাই যাচ্ছিল। তো আমরা সেখানে যাব ট্রেক করে, তো তখনই একটু ভিডিও করছিলাম যে দেখো দূর থেকেও দেখা যাচ্ছে। তো তারপর আমরা চলে এলাম বিদ্যি ফলসের ওখানে। এখানে এন্ট্রি টিকিট ছিল। এই দেখো আমাদের সাথে কে যাচ্ছে। পাহাড়ের এই কুকুরগুলো না ভীষণ ভালো হয়, এত ওয়েলকামিং হয়। ও আমাদের সাথে অনেকটা গেছিলো। তারপরে যখন দেখছে যে আমরা ওকে খেতে দিচ্ছি না, আমাদের হাতে বিস্কুটও ছিল না, ও বেচারা মুখ ভার করে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল সুন্দরভাবে, ঘেউ ঘেউ করলো না, কিছু বললো না। তারপর এই যে দেখো বিদ্যি ফলসটা, এটা মানে অসাধারণ। তবে এই ট্রেকটা কিন্তু একটু টাফ ছিল, আমিও প্রচুর হাঁপিয়ে যাচ্ছিলাম ট্রেকটা করতে। আর এত গরমও লাগছিল, কখনো ঠান্ডা লাগছে, মানে পাহাড়ের ওয়েদার যা হয়। তো এখানে স্কাই ওয়াক আছে, সেখান থেকেও তোমরা পুরো বিদ্যি ফলসটা দেখতে পারবে। আর ওখানে না গেলে সামনে একটু এগিয়ে গেলে একদম শেষ যে পয়েন্টটা, এই যে দেখো এটাই সেই শেষ পয়েন্ট। এখানে দুটো বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে ছবি তুলতে পারো। আমি তো ছবি তুলেছিলাম, এত জলের ঝাপটা আসছিল, মানে আমি তো প্রায় ভিজেই গেছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম এবার মুন্সিয়ারিতে। তো ফাইনালি মুন্সিয়ারিতে পৌঁছে গেছি। তো মুন্সিয়ারি আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। এই দেখো কি সুন্দর রামধনুটা দেখা যাচ্ছিল হোটেল থেকে। তো আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে বিলজু হোটেল। হোটেলটা খুব সুন্দর, ড্রাইভারই আমাদেরকে এনেছিল। ড্রাইভার দাদা যদি তোমাদের নাম্বার চাই তো বলো কমেন্টে, আমি দিয়ে দেবো। ড্রাইভার দাদা ভীষণ ভালো, আমাদেরকে দারুণ ঘুরিয়েছে এই কয়দিন। তো চলো রুম ট্যুরটা এবার দিয়ে নিই। তো আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে ছিলাম। এটা ছিল আমাদের ব্যালকনি, যেখান থেকে তোমাদেরকে আমি রামধনুটা দেখালাম। আর এটা ছিল আমাদের রুম, ব্যালকনির ঠিক সামনে। তো প্রথমে রুমের মধ্যে দেখতে পারবে একটা চেয়ার রাখা আছে, টি টেবিল, পাশে একটা ড্রেসিং টেবিল, ওখানে ওয়াশরুম ছিল। ওয়াশরুমটা বেশ পরিষ্কার ছিল। ওখানে লাগেজ রাখার জায়গা, একটা কিং সাইজ বেড, দুদিকে বেড টেবিল ছিল। আর সব থেকে মজার বিষয় হলো এই যে উইন্ডোটা, এখান থেকে তুমি লাঞ্চ ডিনার তুমি যাই করো না কেন, তুমি পঞ্চচল্লি রেঞ্জটা ভালোভাবে দেখতে পারবে। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছিল রুমটা এবং হোটেলটা, এবং ওদের সার্ভিসও ভীষণ ভালো। যখনই ফোন করছি ওরা রুমে ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। আমার তো ঠান্ডা লেগে গেছিলো, আমি অনেকবার গরম জলও চেয়েছি, ওরা আমাকে দিয়ে গেছে, ভীষণ ভালো। আমি পার্সোনালি বলছি তোমরা মুন্সিয়ারিতে এলে এই বিলজু হোটেলটায় থাকতে পারো। আর যদি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। তো আমরা রুমে বসেই প্রথমেই আমাদেরকে ওয়েলকামিং করেছিল পঞ্চচল্লি বিকেলবেলা, যখন আমরা এসে পৌঁছাই একটু একটু হালকা রেঞ্জগুলো দেখা গেছিলো। দিয়ে আমরা রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা দেখলে আমি রুম থেকে কিন্তু একটা ভিডিও করলাম, পঞ্চচল্লি রেঞ্জটা পুরোভাবে দেখা গেছিলো। তো সবাই ওখানে হোটেলে যত বাঙালি ছিল আমরা কথা বলছিলাম একে অপরের সাথে। তো সবাই আমরা ব্যালকনিতে এসে পঞ্চচল্লি রেঞ্জটা ভালোভাবে দেখেছি, ভীষণ মন খুশি হয়ে গেছে। আর রোদটা সেদিন দারুণ ছিল,
তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে পড়লাম আজকে আমরা মুন্সিয়ারি কিছু সাইট সিন করবো বলে। আর সব থেকে কি ভালো লাগছে জানো, যেদিকেই দেখাচ্ছি পঞ্চচল্লি পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল। আসলে যেটার জন্য মুন্সিয়ারিতে আসা সেটা দেখা হয়ে গেছে, একদম পুরো মন সার্থক, সত্যি বলছি। তারপর আমরা চলে গেলাম নন্দাদেবীর মন্দির দর্শন করার জন্য। এতদিন ধরে যা যা প্ল্যান করেছিলাম, যখন সেগুলো চোখের সামনে দেখছি তখন মনটা সত্যি ভালো লাগছে। এই যে প্রথমেই চলে এলাম নন্দাদেবীর মন্দিরে। তো মন্দিরে ঢোকার আগে ঘন্টাটা বাজিয়ে নিলাম। তো এই যে রাস্তাটা ভালো ছিল, খুব সুন্দর, এরকম স্টেপ করা ছিল, সিঁড়ির মতো করে ধীরে ধীরে উঠতে হবে। আর ওয়েদার তো মানে আজকে দারুণ ছিল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পঞ্চচল্লি মানে দেখতে পাচ্ছি। কারণ কালকে যারা এসেছিল হোটেলে অনেকে বলছিল তারা নাকি দেখতে পায়নি, যেহেতু কালকে বৃষ্টি হয়ে গেছিলো তাই আজকে পুরো আকাশ ক্লিয়ার আর আজকে ভালোভাবে সব পিকগুলো দেখা যাচ্ছিল। তো যাই হোক, এটা নন্দাদেবীর মন্দিরের বাইরেটা। তো এখানে ঢুকছিলাম, এখানে চারিদিকে পুরো ফুলে ঘেরা, এত সুন্দর, মানে পাহাড়ের কোলে মায়ের একটা মন্দির, দারুণ লাগছিল। আমি তো বলবো বারবার এখানে আসা যায়, বারবার, এত সুন্দর। তো প্রথমেই চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো ওখানে পৌঁছে মন্দিরে গিয়ে আমি প্রণাম করেছিলাম। আসলে ওখানে গিয়ে না এত হারিয়ে গেছিলাম, তো আমি মন্দিরের ভিডিওটা আর করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ওই জায়গাটায় এত সুন্দর যে আমি ওখানে গিয়ে পুরো হারিয়ে গেছিলাম, মানে আমার বাড়ি ফিরতে ইচ্ছেই করছিল না। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তারপর ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, বসেছিলাম, ওখানে প্রচুর ফুল গাছ ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম। এই যে দেখো, এটাও একটা সুন্দর স্পট, এটা হচ্ছে রামগঙ্গা নদী। এটাও দারুণ লাগবে তোমাদের, এখানে এসো, খুব ভালো লাগবে। এখানে প্রচুর পাথর ছিল আর পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর নদী বয়ে যাচ্ছিল, দারুণ লাগছিল। আমি তো নেমেছিলাম জলে, ভিজেও গেছিলাম। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা এবার চকৌড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের নাইট স্টেটা চকৌড়িতেই করব। তো সেই ভিডিওটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।